লিওনেল মেসি এখন ভারতে। দীর্ঘ ১৪ বছর পর দেশটিতে পা দিলেন আর্জেন্টাইন অধিনায়ক। আর তাকে ঘিরে পুরো দেশ জুড়ে চলছে আলোড়ন। মধ্যরাতে মেসি কলকাতায় নামেন। আজ সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত টানা অনুষ্ঠান। সবচেয়ে বড়টি হবে সল্ট লেক স্টেডিয়ামে, যেখানে শাহরুখ খান থেকে সৌরভ গাঙ্গুলি আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও হাজির থাকবেন। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। চারিদিকে মানুষ আর মানুষ, সবাই এসেছে একজনকেই দেখতে, যিনি সাধারণ হয়েও অসাধারণ, ফুটবলের মহামানব লিওনেল মেসি। মেসি আসছে, খুব আনন্দ হচ্ছে। এত বছর পরে এলো কলকাতায়, এত ফুটবল ফ্যান্সরা, আর্জেন্টিনা ফ্যান্সরা, তারা তো খুবই আনন্দিত হবে। আর্জেন্টিনার হলেও তিনি আসলে পুরো মহাবিশ্বের। তাই তো তার নামে স্লোগান ওঠে দেশ, মহাদেশ আর ভাষার দূরত্ব ভুলে। রাত পেরিয়ে মধ্যরাত, কলকাতার শীত কাবু করতে পারেনি, বরং তার আগমনী বার্তা উষ্ণতার পরশ পাথর হয়ে ছুঁয়ে গেছে পুরো শহরকে। নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দরের সামনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় ছিলেন মেসি ভক্তরা। এসেছেন ভারতের বিভিন্ন প্রান্ত থেকে। আর মেসি এলেন ১৪ বছর ৩ মাস পর। রাত ৩টার দিকে মেসিকে বহনকারী বিমান ভারতের মাটি স্পর্শ করে। ভেতরের আনুষ্ঠানিকতা আর ভক্তদের আবদার মিটিয়ে বিমানবন্দর থেকে বের হতে আরও ঘণ্টাখানেক। তবে নিরাপত্তার কড়াকড়ি আর সমর্থকদের ঢল ঠেকাতে নানা কৌশলের আশ্রয় নেয় আয়োজকরা। গেট বদলে ভিন্ন পথে বের হন LM10। তাই এক নজর দেখা হয়নি অনেকেরই। আসলে দেখার তো খুব ইচ্ছে ছিল, কিন্তু লাস্ট মোমেন্টে এই জিনিসটা যেহেতু হয়ে গেল, তাই সেইভাবে একটু তো খারাপ লাগছে। কালকে মাঠে তো যাবোই, তখন আশা করে দেখবো। হতাশা থাকলেও আশাও কম নয়। শনিবার দেখা হবে সল্ট লেক স্টেডিয়ামে। ৩ দিনে ৪ শহরের অসংখ্য অনুষ্ঠানে অংশ নিতে হবে মেসিকে। কলকাতায় ১২ ঘন্টারও কম সময় স্থায়ী মেসির সফর। সকালটা শুরু হবে স্পন্সর প্রতিষ্ঠানের বাছাই করা কর্তাদের সাথে দেখা দিয়ে। এরই মধ্যে আলোচিত নিজেরই ৭০ ফুট দীর্ঘ মূর্তির ভার্চুয়াল উন্মোচন করবেন এরপর। পরের গন্তব্য যুব ভারতী স্টেডিয়াম, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শাহরুখ খান, সৌরভ গাঙ্গুলি সবাই সঙ্গী হবেন। পুরো কলকাতায় হ্যামিলনের বাঁশিওয়ালার ডাকে সাড়া দেবে। স্টেডিয়ামে জায়গা না হলে আছে বড় পর্দা আর টেলিভিশন বা মোবাইলে দেখার সুযোগ। দুপুরে কলকাতাকে বিদায় বলে হায়দ্রাবাদ রওনা দেবেন। সেখানকার আনুষ্ঠানিকতা শুরু হয়ে যাবে সন্ধ্যায়। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24।